দাম নিয়ন্ত্রণে রাখতে মাসখানেক আগে পরিশোধিত সয়াবিন তেল ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী ভ্যাট অব্যাহতি দেয় সরকার। একই সঙ্গে 10% নামানো হয় আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর। কিন্তু এসবের প্রভাব পড়েনি খুচরা বাজারে। তেলটা আগে ছিল 790 টাকা, এখন 5 লিটার রয়েছে 810 টাকা, 15 টাকা, 20 টাকা, তাতে যেরকম পাই নিচ্ছে আর কি সবাই কাস্টমার থেকে। সাধারণ হিসাবে তো বলতে পারি যে সরকার ছাড় দিলেও ব্যবসায়ীরা তো ছাড় দেয়নি। 2 দিন আগেও এই তেলটা 180 টাকা করে কিনছি, আজকে তেলটা 190 টাকা, কেজিতে 10 টাকা বেড়ে গেছে। মানে দিন দিন তেলের দাম বাড়তেছে, কমতেছে না। পাইকার ও খুচরা বিক্রেতারা জানান, দাম কমানোর বিপরীতে উল্টো সরবরাহ কমিয়েছে বড় প্রতিষ্ঠানগুলো, একই সাথে বাড়ানো হয়েছে দামও। তাই স্বস্তির বদলে চাপ বেড়েছে ক্রেতাদের। আমরা তেল সাপ্লাই পাচ্ছি না, যথেষ্ট তেল সাপ্লাই পাচ্ছি না। আর কালকে মেঘনার সাথে কথা বললাম, মেঘনা 825 টাকা করে তেলের অফার করছে আমাকে, 835 টাকা গাড়ি। আমি জানি না গভর্নমেন্ট থেকে কোনো প্রকার এটা কোনো নীতিমালা আসছে কিনা। শুল্ক কমানোর পরেও তো কই অ্যাভেলেবেল তেল নাই। ব্যবসায়ীরা যদি তেল হাতে পায়, ব্যবসায়ীরা তার ফ্যাক্টরির মালিক না, ওরা হাতে পাইলে তো মাল অ্যাভেলেবেল থাকতো, আমাদের হাতে থাকতো। লুজের বাজারটা বেশি কেন এটা মেইল এবং বড় বড় যারা আছে মৌলবাজার পাইকার আছে ওনারা বুঝতে পারে। আমরা তো আসলে ছোট ব্যবসায়ী, ওই ধরনের ধারণাটা কম আছে। এ বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা দিতে নারাজ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে ট্যারিফ কমিশন মনে করছে, সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে দাম সমন্বয় করছেন না ব্যবসায়ীরা। ভোজ্য তেলের উপরে যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা আসলে একটা মাত্র ডিউটি আছে, সেটা হচ্ছে ব্যাট, মূল্য সংযোজন কর। এছাড়া আর কোনো ডিউটি কিন্তু আপনার এডিবল অয়েলে নাই। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম $1100 ছাড়িয়েছে বলে জানায় ট্যারিফ কমিশন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।